গুড মর্নিং এভরিওয়ান। আমরা দীঘার হোটেলে ইন করে গেছি। ইন টাইম ছিল 11টার সময়, কিন্তু যদিও বা আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি। তো আমরা 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে রুমে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের রুম, পাশে হচ্ছে আমার বোন, আমার ভাই আর আমার মায়ের, এদের 3 জনের রুম নেওয়া হয়েছে। আর এরা আসা মাত্রই তো মজা করতে শুরু করে দিয়েছে এখানে, বোন মা। তো আমরা সবাই মিলে রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি শোনো? পুলে তো চলে এসেছি, কিন্তু পুলের জল কিন্তু খুব একটা ঠান্ডাও ছিল না, আবার খুব একটা গরমও ছিল না, ভিড়ও কিন্তু ভালোই ছিল। তো সবাই নেমে গেছে, আমি আর ইভান কিন্তু ওপরে বসে আছি, কারণ আমারও হালকা ঠান্ডা লেগেছিল। আর ইভানকে তো নামতে আমি দেবই না। এখানে অনেক বাচ্চারাও যদিও বা নেমেছে, তো ভেবেছিলাম আমি নামবো না, কিন্তু আমাকে জোর জবরদস্তি ওরা নামিয়েই ছেড়েছে। আর ইভান কিন্তু নামেনি। তো পুলে কিন্তু আমরা খুব এনজয় করেছি, ভীষণ ভালো করে মজা করেছি। আর তারপরে কেউ না কেউ ইভানের কাছে ওপরে ছিলই, মানে আমি নামলে ওর বাবা থাকছে, ওর বাবা থাকলে আমি নামছি, এরকম। তো খুব এনজয় করেছি। সুইমিং পুল থেকে এলাম রেডি হয়ে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। চলো লাঞ্চে আমরা কি করছি তোমাদেরকে শেয়ার করছি। সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর কিন্তু সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সবাই এখানে এসে খেতে বসে পড়েছে লাঞ্চ করতে। যে যার পছন্দ মতন থালি নিয়ে নিয়েছে, যে কেউ এগ থালি, কেউ ফিশ থালি, যার যেটা পছন্দ হয়েছে সে সেটাই নিয়ে নিয়েছে। চিকেন তবে আমরা কিন্তু নিইনি। আবার ওইদিকে সন্ধ্যেবেলা আবার কিন্তু ননাইকে বার্থডে সারপ্রাইজ যে দেবো, সেটারও একটা প্ল্যান তো আমাদের আছে। ননাইয়ের মতন ভেবেছে, কিন্তু আমরা আলাদাই ভেবেছি যে কীরকমভাবে ওকে সারপ্রাইজ দেবো। তো সেটারও ডেকোরেশন করতে হবে, অনেক কাজ। তো ঝটপট খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদের যে ইনডোর যে রেস্টুরেন্টটা আছে সেখানেই খাওয়া দাওয়া করছি, বাইরে আর এক্সপ্লোর করতে বেরোয়নি কোনো রেস্টুরেন্টে, রাতে দেখা যাবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কীভাবে ননাইকে বার্থডে সারপ্রাইজ দিলাম। তো সাথে থাকো।